হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা ভালো আছো নিশ্চয়ই। দেখো, আগের দিন আমরা পড়েছিলাম কি কার্য শুরু করেছিলাম। কার্যের প্রথম পড়েছিলাম কি কার্যের সংজ্ঞা পড়েছিলাম যে বলের অভিমুখে যদি সরণ হয় তাহলে বলা হয় কার্য করা হচ্ছে, এবং এর মানটা কত হয় বল ইন্টু সরণ, এবং ভেক্টর ফর্মে লিখলে কত হয় এফ ডট এস। এখান থেকে কি অভিমুখটা সবটাই চলে আসে। এবং নো ওয়ার্ক ফোর্স, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় কৃতকার্যের মান 0 হবে, তাকে বলা হয় কি এগুলো সব কি কার্যহীন বল। এস ইকুয়াল টু 0, তুমি দেওয়ালকে ধরে ঠেলছো বা অনেক ভারী বস্তুকে ধরে বল প্রয়োগ করছো কিন্তু সরণ হচ্ছে না, সেটা হচ্ছে কি এস ইকুয়াল টু 0, সেখানে কৃতকার্য 0। এফ ইকুয়াল টু 0 কি বলেছিলাম, যেটা আইসোলেটেড বডি যে ফ্রি স্পেসে মুভ করে সেক্ষেত্রে কথা হয় প্রযুক্ত বল 0 হয়, কিন্তু কৃতকার্য কত হবে সেক্ষেত্রে 0 হবে। বল 0 মানে কৃতকার্য 0 হতে বাধ্য। এবং কার্য ইউনিট কি বলছিলাম জুল, একটা আর্গ, একটা জুলটা হচ্ছে কি এসআই, আর্গটা হচ্ছে কি সিজিএসএ, আর ডাইমেনশন হচ্ছে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর দুটো ইউনিট বলেছিলাম, ঠিক আছে, সেটা আছে দেখবে। তো বল দ্বারা কার্য, একটা বলের বিরুদ্ধে কার্য। যদি বল প্রয়োগ করে বস্তুর সরণটা বলের অভিমুখে হয় তাহলে কি হবে বল দ্বারা কার্য, সেটাকে বলা হয় কি পজিটিভ কার্য বা ধনাত্মক কার্য। ধনাত্মক কার্য। আর বলের বিরুদ্ধে কার্য বলতে কি, যদি বল প্রয়োগ করছি যেদিকে সরণ হচ্ছে তার বিপরীত দিকে, সেটাকে বলা হয় কি বলের বিরুদ্ধে কার্য। একে বলা হয় নেগেটিভ কার্য, অর্থাৎ কি কস 180 ডিগ্রি মানে হচ্ছে কত মাইনাস আসবে। যেমন কি ধরুন একটা কোনো একটা বস্তু ছুটে আসছে, তাকে থামানোর জন্য বল প্রয়োগ করছো, বিরুদ্ধ বল। ঘর্ষণ বল, সেগুলো হচ্ছে কি বলের বিরুদ্ধে কৃতকার্য। সাইকেলের চাকা ব্রেক কষে থামাচ্ছ, সাইকেল চাকা যখন ব্রেক কষলে তখন সাইকেলের ঘূর্ণনটা, চাকার ঘূর্ণনটা থেমে যায়, তখন চাকাটা ঘষে যায়, তাহলে ঘর্ষণ বল কাজ করছে একদিকে আর চাকাটা যাচ্ছে আর একদিকে। আর যেমন কি ওয়ার্ক ডান ইন টার্মস অফ দ্য রেক্টাঙ্গুলার ফর্ম, অর্থাৎ ভেক্টর ফর্মে দিয়ে দিলে আই জে কে ক্যাপ দিয়ে দিলে সে কি করতে হবে ডাইরেক্ট ডট প্রোডাক্ট করে দিতে হবে। এইভাবে করেছিলাম। এবং দেখবে এসেছিল কি যে 1 2 11 30 31 33 এই কটা অঙ্ক করতে বলেছিলাম, আশা করি করেছো নিশ্চয়ই। তারপর টপিক শুরু করেছিলাম দেখবে যে নততলে বস্তুর গতি করেছিলাম, যেটা নতলে একটা বস্তু যদি ওঠে নিচের দিকে কাজ করে কি এম জি সাইন থিটা। এই থিটাটাকে অনেক সময় প্রকাশ করা হয় যে দেখো এদিক বরাবর 10 কিমি গেলে উচ্চতা উঠে 1 কিমি, এরকম ভাবে প্রকাশ করা হয়। তার কথা হবে ট্যান থিটা কত হবে 1/10, বা নতি হিসেবে বলে নতি সমান 1/10, মানে 10 কিমি গেলে 1 কিমি উচ্চতা উঠে, এরকম ভাবেও বলে দেওয়া হয়। এরপর দেখো যখন নবতলে আমি করেছিলাম সেটা হচ্ছে কি ঘর এসেছিল কত মানটা এম জি এইচ, অর্থাৎ কি এই দিক বরাবর কতটা গেলাম তাতে কোনো ফ্যাক্ট পড়া নেই, কতটা উচ্চতা উঠেছিলাম সেটাই কি হয়েছিল ফ্যাক্ট হয়েছিল, এটা মান ছিল এইচ, তাই তো। এবং এখানে ধরে নিয়েছিলাম কি ঘর্ষণ বল নেই, যদি ঘর্ষণ বল থাকে তাহলে কি হবে ঘর্ষণ যুক্ত নত তল। এটা থিটা, একটা বস্তু সমবেগে উঠছে, তো সমবেগে অন্তরে বস্তুর সমবেগে গতি, তার মানে কি লব্ধি বলটা 0, অর্থাৎ কি যে বলটা প্রয়োগ করা হচ্ছে ওঠানোর জন্য সেটা কি ঘর্ষণ বল দ্বারা ব্যয় দ্বারা কৃতকার্য ব্যয়িত হচ্ছে। যে বলটা হচ্ছে মানে আমি যে টাকা ইনকাম করছি সেটা কি ঘর্ষণের জন্য চলে যাচ্ছে, কিন্তু তবু গতি আছে সংসারে। তাহলে কি এদিকে কাজ করছে কি দেখো এম জি সাইন থিটা কাজ করবে, ঠিক আছে। এদিকে কাজ করবে কি ঘর্ষণ বল এফ কে, ধরুন আমি এদিকে বল প্রয়োগ করছি এফ, তাহলে যদি প্রযুক্ত বলের মান যদি না বলে দেওয়া হয় তাহলে কথা হবে দেখো এফ সমান কত লিখতে পারি আমি এম জি
সাইন থিটা প্লাস এফ কে, আর এদিকে কাজ করছে কি সোজা এম জি, আর এদিকে এম জি কস থিটা, এটা থিটা, ওপর দিকে আসছে আর, অর্থাৎ কথা আসছে এম জি সাইন থিটা প্লাস এফ কে বলতে কত মিউ কে ইন্টু এন, মিউ কে ইন্টু এন বা আর লিখতে পারো, অর্থাৎ কি এম জি সাইন থিটা প্লাস মিউ কে এম জি কস থিটা, অর্থাৎ এম জি সাইন থিটা প্লাস মিউ কে কস থিটা। এটা হচ্ছে কি বল, অর্থাৎ কি বল দ্বারা কৃতকার্য হতে হবে, প্রযুক্ত বলের জন্য কৃতকার্য, প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কত হবে এফ ইন্টু এস, অর্থাৎ যতটা স্মরণ হবে সেই স্মরণের মান, সেই স্মরণের মানটা বিভিন্নভাবে বলতে পারে। তাহলে কথা হবে এফ বলতে কোনটা এম জি সাইন থিটা প্লাস মিউ কে কস থিটা ইন্টু এস, এটা 1 নাম্বার দাও, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এমনও বলতে পারে ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য কত হবে, ঘর্ষণ বলের কত হবে তখন, তখন ঘর্ষণ বল কোনটা, এটা তো ঘর্ষণ বল মিউ এফ কে, এফ কে মান কত মিউ আর, অর্থাৎ মিউ কে এম জি কস থিটা, তো কথা হবে এফ কে ইন্টু এস, অর্থাৎ মিউ কে এম জি কস থিটা ইন্টু এস। তো ভালোভাবে নোট করে নাও এটা। টু হচ্ছে কত মিউ কে এম জি কস থিটা ইন্টু এস, এটা হচ্ছে কি ঘর্ষণ বল দ্বারা ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য, কারণ ঘর্ষণ বল কাজ করছে এদিকে আর বস্তু সরণ হচ্ছে ওপর দিকে, তাহলে কথা হবে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য হবে এটা, আর প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য হচ্ছে এটা। আর প্রযুক্ত বলকে কি এম জির জন্য কার্য করতে হচ্ছে প্লাস এফ কে এর জন্য, অর্থাৎ ঘর্ষণ বলের জন্য কার্য করতে হচ্ছে, তাই এটা হবে। তো অঙ্কে দেখবে যে কোনটা বলে দেওয়া হয়েছে, নোট করো তাড়াতাড়ি, এটা নোট করো। যদি দেখো এই বলটাকে যদি একটা কোণে বল প্রয়োগ করা হয় অ্যাঙ্গেল করে, কেমন, এই বস্তুটার উপর বল প্রয়োগ করা হচ্ছে এভাবে, এটা আলফা কোণে এফ, এদিকে কাজ করবে কি এম জি সাইন থিটা, তাই তো, এদিকে কাজ করবে এম জি, এদিকে এম জি কস থিটা, আর এদিকটা হবে কি, আর যদি আলফা হয় তাহলে এফ কস আলফা, এদিকে হবে আর এদিকে হবে এফ সাইন আলফা। দেখো এই অঙ্কগুলোই এই টাইপগুলোই আবার কি আছে ক্ষমতাতে আসবে, তো ক্ষমতা মানে কি জানি কার্য বাই সময়, তখন কিন্তু আমি আর এই কেসগুলো করাবো না, একটাই করে যাচ্ছি, জাস্ট উল্লেখ করে দেবো, অঙ্কগুলো করে নেবে, তাহলে এই কেসগুলো মনে রাখবে। এবার দেখো তাহলে এখানে কি আছে দেখো তো এফ কস আলফা, আর এদিকে কাজ করছে কি ঘর্ষণ বল এফ কে, কারণ যেহেতু বস্তুটা গতিশীল তাই ঘর্ষণ বল এফ কে নিলাম, তো কস আলফা ইকুয়াল টু এম জি সাইন থিটা প্লাস মিউ কে ইন্টু আর, বা এখানে লিখি কত এফ কে লিখে দিলাম ঘর্ষণ বল। আবার আর সময় কত লিখতে পারি কত আর প্লাস সাইন আলফা ইকুয়াল টু লিখতে পারি এম জি কস আলফা। এটাকে 4 নম্বর সমীকরণ দাও, এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। তাহলে 4 নম্বর থেকে কি পাচ্ছি যে এফ কস আলফা ইকুয়াল টু এম জি সাইন থিটা প্লাস এফ কে বলতে কি মিউ কে ইন্টু আর, আর এর মানটা এখান থেকে পুট করো, কত আসছে এম জি একবারে কমন নিচ্ছি, সরি এখানে এফ সাইন আলফা হবে, এফ সাইন আলফা, তাহলে এম জি সাইন থিটা মাইনাস প্লাস মিউ কে ইন্টু এম জি
কস থিটা মাইনাস এফ কে এফ সাইন আলফা, তাই তো? তাহলে কত আসছে কত? আমি এদিকে এফটাকে নিয়ে আসছি এদিকে, তাহলে কত আসছে? এফ কমন নিলাম, তাহলে কস আলফা আমি এই এফটাকে এই সাইডে নিয়ে আসছি, তখন প্লাস মিউ কে সাইন আলফা, এদিকে পড়ে থাকছে এম জি সাইন থিটা প্লাস মিউ কে এম জি কস থিটা। যদি তোমাকে ডাইরেক্ট এফ এর মানটা না বলে দেয়, বাকি কম্পোনেন্ট এম জি মিউ এর মান যদি বলে দেয়, তাহলে তুমি এখান থেকে এফ এর মানটা পুট করে নিতে পারবে। তাহলে এফ সময় কত আসছে দেখো, এফ ইকুয়াল টু আসছে এম জি সাইন থিটা প্লাস মিউ কে এম জি কস থিটা ডিভাইডেড বাই কস আলফা প্লাস মিউ কে সাইন আলফা। এখান থেকে এফ এর মান পেয়ে যাবে। তাহলে কার্যটা কার জন্য হবে দেখো, এফ কস আলফার জন্য, অর্থাৎ কি এটার জন্য কার্য হবে। এখান থেকে এফ এর মান বের করে দেবে। 6 নম্বর ইকুয়েশন, এফ এর মান বের করার পর অর্থাৎ বল দ্বারা কৃতকার্য কত হবে, বল দ্বারা কৃতকার্য সমান কত হবে, এফ কস আলফা ইন্টু এস। এবার এফ কস আলফা মান কোনটা এটা বসিয়ে দেবে 4 নাম্বার থেকে। কত আসছে, এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা, থিটা মান দেওয়া থাকলে ডাইরেক্ট এখানে মানটা পেয়ে যাবে। ডাইরেক্ট এখানে এফ এর মানটা যদি বেরিয়ে যায় এখান থেকে, তাহলে তুমি এখান থেকে কস আলফা আলফা মানটা দেওয়া থাকবে, ডাইরেক্ট এখানে পুট করে দেবে, হয়ে যাবে 7 নাম্বার ইকুয়েশন। আর ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য কত হবে, ঘর্ষণ বল কোনটা আছে, এফ কে, তাহলে কত হবে মিউ এম জি, কত হবে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য সমান হচ্ছে কত, এফ কে ইন্টু এস। এফ কে মান কোনটা হবে গো, মিউ আর হবে তো, মিউ আর সমান কত হবে, মিউ ইন্টু আর বলতে কোনটা, এখানে আর বেরোবে মিউ কে ইন্টু আর ইন্টু এস। এখান থেকে আর এর মানটা বের করে পুট করে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আর এর মানটা এখান থেকে বের করবে, মিউ কে আর করবে, ঘর্ষণ বলটা এখান থেকে পেয়ে যাবে। আর এর মানটা কোনটা এখান থেকে লিখতে পারো, আর ইকুয়াল টু কত, এম জি কস আলফা মাইনাস এফ সাইন আলফা, এখানে পুট করে দেবে আর এর মানটা। এরপর তোমার খেয়াল রাখবে যে বস্তুটা আমি একে ধরেছি কি উঠছে, যদি বস্তুটা নামতো তাহলে কি হতো, এটা মাইনাস হতো, তাই তো? এটা মাইনাস হলে কি হতো, পরবর্তীকালে এটা মাইনাস হয়ে যেত, এটা মাইনাস হয়ে যেত, তাহলে কি হবে, এই প্লাসগুলো মাইনাস হয়ে যাবে শুধুমাত্র। বস্তুটা উঠলে একরকম ইকুয়েশন, নামলে অন্যরকম ইকুয়েশন, এটা মাইনাস করে দেবে, বাকিগুলো ক্যালকুলেশন করে নেবে তোমরা। আমি জাস্ট একটু হিন্টস দিলাম অঙ্কের জন্য, নোট করে নাও তাড়াতাড়ি এটা। এবার বলে দিয়েছে যে একটি টেবিল থেকে একটা শিকল এম আর এল, মানে হচ্ছে কি শিকলটার ভর হচ্ছে এম এবং দৈর্ঘ্য হচ্ছে এল, টেবিলের নিচে 1/3 অংশ ঝুলছে। এই 1/3 অংশ আমার টেনে তুলতে হবে, তাহলে কত কৃতকার্য করব। তাহলে আমরা কি জানি এখানে কাজ করছে কি, ওজন কাজ করছে। তাহলে আমরা জানি বল কৃতকার্য সমান জানি, কৃতকার্য সমান বল ইন্টু সরণ। এখানে বল বলতে কি হবে, এটাকে তুলছি না, তুলছি এটাকে, তাহলে এটা কার জন্য তুলছি, নিচের দিকে কাজ করছে কি, এফ বলতে এম জি, তাহলে কত হবে বল কত, এম ড্যাশ জি ইন্টু সরণ। এবার দেখো কতটা সরণ ধরবো, কোনটাকে বল ধরবো, এখানে ভর কতটা নেব, এম এর মানটা যত অংশ ঝুলছে, তাহলে ঝুলন্ত অংশের ভর কত হবে, ঝুলন্ত অংশের ভর এম ড্যাশ কত হবে দেখো তো, এল দৈর্ঘ্যের ভর হচ্ছে কত এম, তাহলে একক দৈর্ঘ্য কত হবে এল, এম বাই এল, আর 1/3 অংশের দৈর্ঘ্য কত হবে, তাহলে এম বাই এল ইন্টু 1/3।
L/3, কত আসছে M/3। তাহলে 1/3 অংশের ভর কত হবে M/3। বুঝা গেল জিনিসটা? 1/3 অংশ সমগ্র ভর হচ্ছে M, তাহলে 1/3 অংশ ভর কত হবে M/3। এবার সরণটা কোনটা ধরবো? দেখো তো, যখন টেনে তুলছি তখন এই পয়েন্টটা একটা সরণ ঘটছে, এটা কত সরণ ঘটবে L/3 ঘটবে, এটা আর একটা ঘটবে, এই পয়েন্টে আর একটা সরণ ঘটবে, বিভিন্ন পয়েন্টের বিভিন্ন সরণ ঘটছে। তাহলে আমি কোনটাকে নেব, কোন সরণটাকে? সেই ক্ষেত্রে যখন দেখবো কি বিভিন্ন বিন্দু বিভিন্নতে সরণ হচ্ছে, তখন আমরা সবসময় ভর কেন্দ্রের সরণ নেবো। সরণ বলতে কি, অর্থাৎ সরণ সমান হচ্ছে কি ভর কেন্দ্রের সরণ। কত হচ্ছে এর ভর কেন্দ্র কত আছে L/3 দৈর্ঘ্য, তার অর্ধেক আছে মানে কত হবে L/3/2, কত হবে L/6 এর ভর কেন্দ্র আছে। অর্থাৎ কি যে অংশটা ঝুলছে তার ভর কেন্দ্র আছে এরকম জায়গাতে। তাহলে আমি ভর কেন্দ্রে নেবো, বা বলতে পারো কি গড়, এটা কত 0, এটা কত L/3, তাহলে কত হবে 0 প্লাস L/3/2 কত হবে L/6, গড় বলতে পারো বা ভর কেন্দ্র বলতে পারো। তাহলে আমাকে তুলতে হবে কত L/6। তাহলে কৃতকার্য কত আসছে W = M ড্যাশ ইন্টু G ইন্টু সরণ বলতে L/6, অর্থাৎ M/3 ইন্টু ইন্টু G ইন্টু L/6, অর্থাৎ MGL/18। ঠিক আছে, নোট করে নাও তাড়াতাড়ি এটা। এবার দেখো 100টি ঘনকৃতি ইটকে একটির উপর একটি সাজাতে হবে। অর্থাৎ কি, এ ধরনের 100টি ইট আছে, তার উপর একটা সাজালাম, তার উপর একটা সাজালাম, এইভাবে সাজাতে হবে আমাকে। কতগুলো পর্যন্ত? 100টা পর্যন্ত সাজাতে হবে। তাহলে আমাকে কত কৃতকার্য করতে হবে, অভিকর্ষের বিরুদ্ধে কত কৃতকার্য করতে হবে আমাকে। তাহলে দেখো কতটা উচ্চতা উঠছে, প্রত্যেকটা বাহু বলেছে কত 20 সেন্টিমিটার করে। তাহলে কোন উচ্চতা ধরবো, কোনটা সরণ ধরবো? এখান থেকে 0, 1, 2 এরকম আসছে বিভিন্ন, তো বিভিন্ন ইট বিভিন্ন উচ্চতা উঠছে, সেক্ষেত্রে কি নেব আমরা? কি বললাম একটু আগে, ভর কেন্দ্রে নেব। তাহলে দেখো প্রথম ইটটা তো পড়ে আছে এরকম আছে, তার ভর কেন্দ্র কোথায় আছে? প্রথম ইটটার ভর কেন্দ্র অলরেডি আছে কত 20/2, মানে 10 সেন্টিমিটার আছে। 10, এটা কত H1। 100টা ইট সাজিয়ে দিলাম, মোট উচ্চতা কত হলো 100 গণিত কত 20, কারণ ঘনকাকার ইট বলেছে মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। ঠিক আছে, তাহলে এতটা উচ্চতা উঠলো। তাহলে এই সমগ্র ইটের ভরকেন্দ্র কত থাকবে? তাহলে /2, এটা হচ্ছে কি সমগ্র ইটের ভরকেন্দ্র। তাহলে কত আসছে? ঠিক এরকম জায়গায় আসছে। কত আসছে কত? এটা কেটে দাও, 10, 1000 সেমিতে আসছে। তাহলে ভরকেন্দ্রের উচ্চতা কত হলো, মানে ভরকেন্দ্রের সরণ কত হলো? প্রাথমিক ছিল 10, অন্তিম হয়েছে কত H2 1000। তাহলে এই দুটো পার্থক্য হচ্ছে কি ভরকেন্দ্রের সরণ। তাহলে আমি সরণটা পেলাম। এম এর মান কত হবে? তবে এখানে এম এর মান বলা নাই, এখানে রো ঘনত্ব বলে দেওয়া আছে। ঠিক আছে, এটা নিশ্চয় বুঝতে পেরেছো, মুছে দিচ্ছি আমি। তাহলে কৃতকার্য সমান কি লিখবো? কৃতকার্য সমান অভিকর্ষ বল ইন্টু ভর কেন্দ্রের সরণ। কতগুলো আছে? 100টা ইট। তাহলে 100 ইন্টু M ইন্টু G ইন্টু ভর কেন্দ্রের সরণ কত H2 - H1 লিখলাম। এবার দেখো প্রথম ইটটি ভর কেন্দ্র 20 - 2 সমান হচ্ছে কত 10 সেমি উপরে আছে, অতএব H1 = 10 সেমি।
প্রথম, আচ্ছা, একটির উপর আরেকটা ইট সাজালে একটির উপর অপর একটি ইট সাজালে মোট উচ্চতা হয় কত? 100 গণিত 20। কত হবে? 2000 সেমি। ঠিক আছে, সাজানো অবস্থায় ভরকেন্দ্রের উচ্চতা H2 কত হবে? 2000 ডিভাইড বাই 2 সেমি, অর্থাৎ কি 1000 সেমি। ইটের ভর কত হবে? আমাকে এম এর মানটা বের করতে হবে। ইটের ভর কত হবে? আয়তন তো বলে দেওয়া আছে, কারণ এক একটা ইটের কথা বলেছে, ঘনত্ব বলা আছে 6 গ্রাম। তাহলে ভি রো, তাহলে ভি রো ইন্টু এটা হচ্ছে কি ভর, এটার ভর। ভি সমান কত আছে? 20 তার কিউব ইন্টু রো বলতে 6। ঠিক আছে, তাহলে অভিকর্ষের বিরুদ্ধে কৃতকার্য কত হবে? 100 ইন্টু এম এর মান কোনটা বললাম? এটা কত? 20⁻³ ইন্টু 6 ইন্টু জি এর মান কত? এখানে জি এর মান 10 বলা আছে, আমি বসাবো কি মিটারে বসাবো। তাহলে কত হবে? 1000 ইন্টু স্মরণ কত হলো? 1000 মাইনাস কত? 10, মানে 1000 মাইনাস 10, তাহলে কত আসছে? কত? 100 গণিত 10⁻³ ইন্টু 6 ইন্টু 1000 ইন্টু 990 আর্গ। ঠিক আছে, ক্যালকুলেশনটা করে নেবে। বোঝা গেল নিশ্চয়ই? প্রথম ইটটা তো ভূমিতে পড়েই থাকবে বা তাকে তুলতে হচ্ছে না, তার ভরকেন্দ্র কোথায় আছে? H1, অর্থাৎ কি 20/10। প্রত্যেকটা ইটের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে কত? 20 করে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি একটা থাকে এরকম, এটা হচ্ছে 10, সরি এটাও 20, এটাও 20, আর উচ্চতা কত আছে? 10, সরি উচ্চতা হচ্ছে 20। তাহলে এর ভরকেন্দ্র কত আছে? 10-এ আছে। তাহলে অলরেডি প্রথমটা H1 কত আছে? 10। আর সমগ্রগুলো সাজিয়ে দিলাম, সাজিয়ে দিয়ে মোট দৈর্ঘ্য কত হলো? প্রত্যেকটা দৈর্ঘ্য যদি 20 হয়, 100 কত হবে? 2000। তার ভরকেন্দ্র কত থাকবে? একদম মিডিল পয়েন্টে ভরকেন্দ্র। তাহলে সেক্ষেত্রে কত এলো? 1000 সেন্টিমিটার, অর্থাৎ কি mg ইন্টু ভরকেন্দ্রের সরণ। এটাই করবে। ঠিক সেম টাইপের একটা অঙ্ক আছে, দেখবে। আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা করবে। যেটা ইট পড়ে আছে দেখবে, বা ইট লেখা আছে 6 গণিত 8 গণিত 10, তার ডাইমেনশন বলে দেওয়া আছে। সেটি যখন সর্ববৃহৎ ক্ষেত্রফল আছে, এর দৈর্ঘ্য, এর মধ্যে দৈর্ঘ্য প্রস্থের উচ্চতা বলতে পারো, বা পাল্টাবে। সে যখন সর্ববৃহৎ ক্ষেত্রফল আছে, কোনটা ক্ষেত্রফল সর্ববৃহৎ? দেখো 8 গণিত 10, তাহলে এটা যদি দৈর্ঘ্যটা প্রস্থ ধরি, তাহলে 6টা কি হবে? উচ্চতা। তাহলে যখন এরকম পড়ে আছে, এটা হচ্ছে 10 আর এটা 8, তখন কি হলো? বইটাকে এরকম অবস্থা থেকে এরকম তুলে দেওয়া হলো। তাহলে বৃহৎ ক্ষেত্রফল থেকে ক্ষুদ্রতম ক্ষেত্রফলে করা হলো। ক্ষুদ্রতম ক্ষেত্রফল কোনটা? এটা ক্ষুদ্রতম ক্ষেত্রফল, অর্থাৎ বইটি কেমন করা হলো? 8/6 করা হলো। তা যখন এরকম ছিল তখন তার উচ্চতা কত ছিল? কত ছিল? 6টা ছিল তার উচ্চতা, কারণ 10, 10, 8 আর 6, অর্থাৎ কি ভরকেন্দ্র ছিল কোথায়? 3-এ ভরকেন্দ্র ছিল, 6/2। যখন তাকে 6/8 করা হলো, তখন উচ্চতা কত আছে? 10-এ হবে উচ্চতা। তাহলে উচ্চতা 10 হলে ভরকেন্দ্র কোথায় আছে? 5-এ আছে ভরকেন্দ্র। তাহলে দেখো, প্রাথমিক অবস্থায় ভরকেন্দ্র ছিল কত? 3-এ। অন্তিম অবস্থায় ভরকেন্দ্র হলো কত? 5-এ। তাহলে ভরকেন্দ্র সর কত হলো? 5 - 3 মানে 2।
বোঝা গেল জিনিসটা? যখন সর্ববৃহৎ ক্ষেত্রফলে ছিল তখন এটা অবস্থান ছিল, এটা কি দৈর্ঘ্য আর এটা প্রস্থ, আর 6টা কি ছিল উচ্চতা। ঠিক আছে, মানে এরকম পেনটা পড়ে আছে ধরে নাও, তাহলে এটা হচ্ছে কি সর্ববৃহৎ ক্ষেত্রফল আছে, তাহলে এইটা হচ্ছে কি ভরকেন্দ্রের অবস্থান, এই পয়েন্টটা, মানে এদের উচ্চতার অর্ধেক, তা 3-এ ভরকেন্দ্র আছে, কারণ কি উচ্চতা 6/2 = 3 হবে। এরপর এটাকে কেমন করা হলো, এরকম অবস্থা থেকে এরকম অবস্থানে করে দেওয়া হলো, দেখি সব থেকে ক্ষুদ্রতম ক্ষেত্রফল থেকে এটা হলো, এরকম দাঁড় করানো হলো। তখন কথা হচ্ছে 6 × 8, এর থেকে ক্ষুদ্রতম হবে না এই 3টে রাশি দিয়ে, তাহলে এটা 6 × 8 করলাম, তখন উচ্চতা কত 10, তখন ভরকেন্দ্র কত আছে 5-এ আছে, তাহলে ভরকেন্দ্র সমান কত হলো 5 - 3 = 2। দেখবে মোস্ট প্রবাবিলিটি অঙ্ক 21 নম্বর, সরি 17 নম্বর অঙ্কটা দেখো। ঠিক আছে, 17 নম্বর অঙ্কটা, ম্যাথ 17 সেট 1। ভিডিওটা পজ করো, এখনই অঙ্কটা করো, তারপর অন্য ক্লাস করবে। এখন ম্যাথ 17 সেট 1, তাড়াতাড়ি করো অঙ্কটা আর নোট করে নাও সম্পূর্ণটা। দেখো যদি এরকম হয় যে ভূমিতে কোথাও জল আছে একটা চৌবাচ্চাতে, ঠিক আছে, সেটাকে তুলে ধরো কোনো একটা উচ্চতায় তোলা হচ্ছে, ধরো মেঘ তুলে নিয়ে যাচ্ছে, আমরা কি হয় জলগুলোকে বাষ্পীভূত করে মেঘ নিয়ে যাই, তারপর সেগুলো আবার বর্ষা হয়, অর্থাৎ কি বৃষ্টি হয়। তো এখানকার জল যদি এখানে তোলে তাহলে কত কৃতকার্য করতে হবে, এরকম টাইপের যদি অঙ্ক দেয় দেখবা আছে 3:35 নম্বর অঙ্কে আছে সেট 1-এর, এখানে তুললো বা এখান থেকে নামালো একই ব্যাপার। সেক্ষেত্রে আমাকে জলের এখানে কি ওজনটা বলে দেয় না ডাইরেক্ট, মানে ভর বলে দেয় না, সেক্ষেত্রে কি বলা হয় এই চৌবাচ্চার আয়তন বলে দেওয়া হয়, অর্থাৎ কি এর ক্ষেত্রফল বলে দেওয়া হয়, কিংবা দৈর্ঘ্য গণিত এ গণিত বি গণিত সি এই ফর্মে বলে দেওয়া হয়, অথবা ক্ষেত্রফল ইন্টু এই উচ্চতা বলে দেওয়া হয়, যে এর ক্ষেত্রফল হচ্ছে কত আলফা এবং 1.5 সেন্টিমিটার জল আছে। সেক্ষেত্রে কি করবো, ক্ষেত্রফলের সাথে যদি এই 1.5 গুণ করে দেওয়া হয় তাহলে তার আয়তন পাবো। তো সেই জলটাকে তুলছি, তার ওজন কত, কৃতকার্য কত হয়, W=mg হয়, এম এর মানটা কত লিখবো, ভি রো ইন্টু জি, ইন্টু কত হবে উচ্চতা কত উঠছে এইচ, কতটা স্মরণ হচ্ছে, ভালো পরে কি এ গণিত বি গণিত সি, সরি এখানে লিখো আলফা, আলফা ইন্টু ডি, ডিটা কি উচ্চতা, রো জি গণিত এইচ, বা লিখতে পারো কি এ গণিত বি গণিত ডি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইন্টু রো জি ইন্টু এইচ। এই দুটো অঙ্ক ট্রাই করবে, আমি একটা হিন্টস দিলাম শুধুমাত্র। এরপর চলে যাব কার্ভের ক্ষেত্রে। কার্ভ দেখো প্রথমে যে কনস্ট্যান্ট ফোর্সের ক্ষেত্রে, তার মানে কি সরণ যাই হোক না কেন, দেখো বল প্রয়োগ করলে সরণ হবে, তারপরে কার্য, তাহলে এখানে আমি লিখতে পারি তো সরণ, সরণ এটাকে আমি প্রকাশ করলাম এক্স দ্বারা, এখানে বল প্রযুক্ত, তাহলে কি বল ধ্রুবক মানে কি সরণ যাই হোক না কেন বলের মান সবসময় স্থির থাকবে, একটা নির্দিষ্ট মান আছে। ধরো এটা কার্ভ হলো এতটা পর্যন্ত, x0 পর্যন্ত সরণের জন্য কার্ভ এটা, তাহলে এটা কি নির্দেশ করছে এফ, আর এটা কি নির্দেশ করছে সরণ, অর্থাৎ কি ও এ বি সি দাও, তাহলে ও সি সমান এ বি কি নির্দেশ করছে প্রযুক্ত বল, আর ও এ সমান সি বি সমান কি সরণ, সমান হচ্ছে x0। তাহলে ক্ষেত্রফল কত আসছে ও এ বি সি, অর্থাৎ কি এই ক্ষেত্রফলটা কত সমান কত হচ্ছে বল ইন্টু সরণ, সমান হচ্ছে এফ এ বি ইন্টু প্রস্থ গণিত দৈর্ঘ্য বা দৈর্ঘ্য গণিত প্রস্থ করতে পারো ও এ, সমান হচ্ছে এফ ইন্টু x0। তাহলে কনস্ট্যান্ট ফোর্সের ক্ষেত্রে বা বল সময় লেখচিত্রের ক্ষেত্রে, সরি বল সরণ লেখচিত্রের ক্ষেত্রফলটা কি নির্দেশ করছে, কৃতকার্যের পরিমাণ নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে বল সরণ লেখচিত্রের
ক্ষেত্রফল সমান কার্য। এরপর এই বলটা যদি কনস্ট্যান্ট না হয়ে ভেরিয়েবল হয়, তাহলে কি হবে? তাহলে লেখচিত্র কেমন আসবে? ধরুন এরকম কোনো কিছু একটা এলো, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? আমি যেমন এখানে করলাম কি দৈর্ঘ্য প্রস্থ, এর ক্ষেত্রফলটা কেমন হবে আগেও বলেছি। তখন কি করে বলেছিলাম যে এটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে নেব, তাই তো? তাহলে দেখো আমি যদি একটা বড় ভাগ করি, এতটা বড় ভাগ করে নিলাম, তাহলে দেখো এটা একটা কি হচ্ছে, আয়তক্ষেত্র হচ্ছে। সেই আয়তক্ষেত্রের আমি এতটা অংশ এক্সট্রা ধরে নিয়েছি। যদি ভাগটা আমি ছোট করি, তাহলে কি হবে, এই মানে এক্সট্রা অংশটা অনেক কমে যাবে। তাহলে এর মানটা যত ক্ষুদ্র হবে তত কি ভালো ভালো হবে আরো। ধরুন এটা হচ্ছে কি ডেল এক্স বা ডি এক্স। তাহলে এর জন্য বল কত ধরলাম এফ, তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য সমান লিখবো কত, ইন্টিগ্রেশন অফ এফ ডট ডি এক্স। এবার ধরো সরণ হচ্ছে কি এক্স ইকুয়াল টু জিরো থেকে, এখানে এক্স ইকুয়াল টু এক্স নটে হয়েছে, এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু এক্স নট সরণ। এটা ডি এক্স করে দিলাম, ডেল এক্স করলাম না। বাদ বাকি লিখতে পারো ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট ডি এক্স, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু সামেশন অফ ডি, সরি, ডেল ডাব্লিউ সমান হচ্ছে কত, সামেশন অফ এফ ডট ডেল এক্স ডিএক্স। আমি এটা কি করলাম, পরবর্তীকালে ডিএক্স করে দিলাম, ডেলের জায়গায় ডি করলাম। কারণ যখন ইন্টিগ্রেশন করবো মানে কি, এর মানটা খুবই ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ে যোগ করছি। তাহলে ভ্যারিয়েবল অর্থাৎ কি ফোর্সের ক্ষেত্রে যদি ভ্যারিয়েবল ফোর্স হয়, সেক্ষেত্রে কৃতকার্য করবো কত, এফ ডট ডিএক্স বা ডিআর করতে পারো। ঠিক আছে, এখানে এফ এর মানটা অনেক সময় বলা বের করতে হয় কি হবে, ডাইরেক্ট এফ ইকুয়াল দিতে পারে কি এম এ বলে দিতে পারে, অর্থাৎ কি আমাকে বের করতে হতে পারে এ থেকে, এটা কি লিখতে পারি ডিভি ডিটি। এখানে ভি কে কি লিখতে পারা যায়, ডি এক্স ডিটিও করা যায়। তাহলে কোনো সময় বলে দিতে পারে কি সরণ সময়ের বলে দিতে পারে সম্পর্ক, সেখান থেকে আমি বেগ বের করতে পারবো, বেগ থেকে আমাকে বল আসতে হতে পারে, এরকম কিছু হতে পারে। অর্থাৎ এই বলের মানটা ডাইরেক্ট নাও বলতে পারে, ত্বরণ বলে দিলে এম ইন্টু এ করবো। ধরো না কোনো একটা বস্তু আসছে, আসার পরে কি হলো, তাকে আমি বাধা বল দিয়ে আটকাচ্ছি, সে বস্তুটা ত্বরণ সৃষ্টি হয়েছে, সে ত্বরণের জন্য আটকাচ্ছে বা মন্দন হয়েছে, সেখানে মন্দনটা বের করলাম, তারপর আমি এফ ইকুয়াল টু এম এ বের করতে পারি। বা সেটা সবচেয়ে ভালো হবে ইকুয়েশন আকারে থাকবে এক্স এর সাথে টি এর, তবে কখনো হবে কি সেটা ভ্যারিয়েবল, এক্স এর সাথে টি এর রিলেশন থাকলে তবে বোঝা যাবে কি এটা ভ্যারিয়েবল ফোর্স। আর যদি এরকম হয় এফ প্রপোর্শনাল টু ডাইরেক্ট যদি কনস্ট্যান্ট চলে আসে, তাহলে জানবো কি সেটা স্থির বল। কয়েকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ধরে নাও একটা আছে কি একটা বস্তুর ওপর বল প্রয়োগ হওয়ায় বস্তুর সরণ ঘটে, এম ভরের বস্তুটির সরণ সময় সম্পর্কটি হলো টি ইকুয়াল টু 3x প্লাস 2। মানে এর পাওয়ার কত, 3 আছে, 3 বলতে কোনটা, এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে তাহলে কৃতকার্য কত, প্রথম টি ইকুয়াল টু টি নট সেকেন্ডে, এখানে 2 সেকেন্ড বলতে পারে, 3 সেকেন্ড বলতে পারে, 5 সেকেন্ড বলতে পারে, ঠিক আছে, যা খুশি বলতে পারে।
তাহলে দেখো এখানে আমাকে, আমরা জানি কি কৃতকার্য কত, বল ইন্টু সরণ, এটা ভ্যারিয়েবল ফোর্স বললাম, তাহলে কি ইন্টিগ্রেশন অফ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএক্স হয়। তাহলে এখানে এফ এর মানটা কত বের করে নিতে হবে আমাকে। এখানে এক্স দেওয়া আছে, তাহলে এখানে দেওয়া আছে কি টি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 2, এটাকে আমি লিখতে পারি তো যে এক্স টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু টি মাইনাস 2, বা এখানে করা যায় এক্স ইকুয়াল টু টি মাইনাস 2 টু দি পাওয়ার 1/3, সরি 3, ওই পক্ষে কিউব করে দিলাম, তাহলে এক্স পেয়ে গেলাম। তাহলে আমাকে কি করতে হবে, এক্স থেকে ভি বের করতে হবে। তাহলে ভি কত হবে, ভি ইকুয়াল টু ডি এক্স ডিটি, বেগ সমান কত আসছে কত, ডি ডিটি টি মাইনাস 2 তার কিউব। এখানে দেখো যেমন এরকম থাকতো ডি অফ এক্স টু দি পাওয়ার এন বাই ডিএক্স, এখানে যেমন এক্স টু দি পাওয়ার এন আছে, এখানে এক্স এর জায়গায় কত আছে, টি মাইনাস 2 আছে। এখানে এক্স ছিল, এখানে এক্স এর জায়গায় কত আছে, টি মাইনাস 2, আর টি মাইনাস 2টা গোটাটাই কি হবে, এক্স হবে। তাহলে এখানে কি করবো, দেখো পাওয়ার কত আছে 3, তাহলে 3 নেমে গেল, পাওয়ার কত হবে, এক্স এর পাওয়ার কত কমবে, 1 কমবে, টি মাইনাস 2 পাওয়ারটা 1 কমে গেল, অর্থাৎ কি 3 মাইনাস 2। তারপর কি হয় ডিএক্স, তারপর কি হবে, এটা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তারপর কত লিখবো ডিএক্স, ধরো ডিটি আছে ধরে নাও, তাহলে ডিএক্স বাই ডিটি লিখবো, তাই তো। তাহলে এখানে কত লিখবো, ডি ডিটি, এখানে এক্স সমান কত, টি মাইনাস 2, এক্স সমান টি মাইনাস 2। তাহলে দেখো তো আসছে কত, 3 টি মাইনাস 2 তার, সরি এটা 1 হবে, 1 অর্থাৎ কি 2, এর কথা হবে অবকল। দেখো ডিটি বাই ডিটি 1 হবে, আর দুইটা হচ্ছে কি ধ্রুবক, তার জন্য 0 হয়ে যাবে। তাহলে কথা হবে আমার শুধু হবে ডিটি বাই ডিটি মাইনাস 0, বাইরে লিখতে পারো কি ডি বাই ডিটি 2, এটা মান 0 হবে, এটা মান 1 হবে। তাহলে আলটিমেট এটা কথা হবে মুছে গেল সবটাই, মানে এর মানটা 1 হয়ে যাবে। তাহলে বের গেল কত, 3 টি টু দি পাওয়ার টি মাইনাস 2 স্কোয়ার। তাহলে বের গেল এটা। তাহলে ত্বরণ কত হবে, ত্বরণ এ সমান কত হবে, ডিভি ডিএক্স। কেন বের করছি আমি, কারণ এফ ইকুয়াল টু কত করবো, আমি এম এ লিখবো। কথা আসলে কত, ডি ডিটি 3 টি মাইনাস 2 তার স্কোয়ার, তিনটা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল। এখানে কত আছে, ডি ডিটি টি মাইনাস 2 তার কিউব, সরি স্কোয়ার। তো আবার সে একই রকম দুইটা গুণ হবে, তাহলে এক্স সমান কত এলো, 3 ইন্টু 2 টি মাইনাস 2 2 মাইনাস 1, পাওয়ার 1 কমে গেল। তারপর কত লিখবো আবার, ডি আপন ডিটি বাই টি মাইনাস 2, কারণ ডিএক্স বাই ডিটি করতে হবে আমাকে। তাহলে এটা মান কথা হবে বললাম, এটা মান কত হবে, 1 হয়ে যাবে আলটিমেটটা। কত হলো এটা আমার এখানে 6 টি মাইনাস 2 ইন্টু 1, তাহলে এর মানটা পেয়ে গেলাম। তাহলে বল কত, বল এফ সমান আসছে কত, এম ইন্টু এ সমান হচ্ছে কত, এম 6m ইন্টু টি মাইনাস 2। দেখো টি এর উপর নির্ভরশীল, তো টি এর উপর নির্ভরশীল মানেই হচ্ছে কি এটা পরিবর্তনশীল বল। তাহলে আমি কৃতকার্য নির্ণয় করি, তাহলে কৃতকার্য সমান হবে, এবার দেখো সরি, এবার ডিএক্স এর মানটা কত নেব, এখানে এক্স এর মানটা দেওয়া আছে, ডিএক্স এর মান কত হবে, দেখো এক্স সমান কত লেখা আছে, টি মাইনাস 2 টু দি পাওয়ার 3, তাই তো। তাহলে এখানকার আমি টি গুলোকে মুছে দিলেই হয়ে যাবে সবগুলো, দেখাচ্ছি করে। তাহলে ডিএক্স করলাম, মানে কারো সাপেক্ষে করছি না, বোঝা গেল জিনিসটা। তাহলে কত হলো আমার এখানে, ডি টি মাইনাস 2 টু দি পাওয়ার কিউব সমান কত হবে, দেখো তো 3 গুণ হয়ে গেল, টি মাইনাস 2 3 মাইনাস 1 1 কমে গেল, তারপর কত হবে আমার, ডি টি মাইনাস 2
এখানে যেমন করেছিলাম টিটা মুছে দাও, এরকম টিটা মুছে গেছে। এক্স এর জায়গায় কি লিখেছি, t-2। ধরে নাও এটা এক্স আছে মনে মনে, এই জায়গাটা হচ্ছে পুরোপুরি এক্স আছে সবগুলোর ক্ষেত্রে। তাহলে কত আসছে দেখো তোমার এখানে, 3t-2। এটা কত হবে, লাগাও। তাহলে ডি টি মাইনাস ডি অফ 2, এর মান কত হবে, 0 হবে, তাই তো? তাহলে এটা 0 হয়ে গেল, থাকলো পরে কি, শুধুমাত্র ডিটি পড়ে থাকলো। তখন এটাকে টি এর রেসপেক্টে করেছিলাম বলে এটা কত হয়েছিল, ডিটি বাই ডিটি ইকুয়াল টু 1 হয়ে গেছিল। এখানেও টি এর রেসপেক্টে করেছিলাম বলে ডিটি ডিটি 1 হয়ে গেল, টি মুছে দিয়েছি মানে শুধু পড়ে থাকলো ডিটি। তাহলে কৃতকার্য কত হবে এবার, কৃতকার্য ডাব্লিউ সমান কত হবে, ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএক্স, মানে এফ এর মান কত, 6m t-2 ইন্টু t-2, সরি এটা স্কোয়ার আছে, স্কোয়ার ইন্টু ডিটি। ঠিক আছে, কত বলেছে, তাহলে কৃতকার্য কত হবে প্রথম টি সেকেন্ডে, তাহলে কি 0 থেকে টি, লিমিট কত, 0 থেকে টি নট। তাহলে কত আসছে দেখো তো আমার এখানে, 6m t-2 তার কিউব ডিটি। এটা ধরো জেড যেমন থাকে সেরকম ধরে নাও। এখানে এখানে কি বললাম, যে এখানে টি আছে t-2, এরকম তোমরা করনি, এটা এক্স যেমন আছে ধরে নাও এক্স এর মতই আছে। তোমাদেরকে বোঝানোর জন্য ভাঙে আমি করছি, এটা থাকে এখানে কত, 0 থেকে টি নট, এটা রাখলাম আমি কত নাম্বার, 1 নাম্বারে দিলাম। দেখো তো এরপর আমি t-2 কে সমান জেড ধরলাম, তাহলে কত আসছে দেখো তো, ডি t-2 সমান কত আসছে, ডি জেড, অর্থাৎ কি ডিটি সমান ডি জেড আসছে, আসবে তো? ডিটি হলো এটা, আর ডি অফ 2 কত হবে, 0 হবে, তাহলে ডিটি সমান কত আসছে, ডি জেড আসছে। তাহলে এখানে মানটা বসালে কত আসছে দেখো তো, এখানে আমার যে ইন্টিগ্রেশন অফ t-2 সমান কত, জেড, তাহলে জেড কিউ ইন্টু ডি জেড। এর ইন্টিগ্রেশন কত হয়, জেড এর পাওয়ার কত হয়, 3 + 1 হলো বাই 3 + 1, তাই তো? তার পরবর্তীকালে আবার জেড এর মানটা পুট করে দেবো, নিয়ে আসবো কত দেবো, আলটিমেটলি t-2 তার 4/4, একই রকম আসছে। তাহলে আমি কি বললাম, যে এটাকে আমি ধরে নেবো কি জেড, তাহলে কত হলো আমার, 6m ইন্টিগ্রেশন হাঁটিয়ে দিলাম, কত হলো t-2, পাওয়ার কত আছে, 3 আছে, তাহলে 3 + 1 হলো, নিচে কত করবো, 3 + 1 হয়ে গেল। লিমিট কত আছে, 0 থেকে টি নট। এটাকে তুমি এক্স এর সাথে কম্পেয়ার করতে পারো, মানে t-2টাকে, তাহলে কত হবে, পাওয়ারটা 1 বৃদ্ধি পায় আর নিচে ভাগ হয়। শুধু যদি এরকম ফর্মে থাকে, মানে টি এর পাওয়ার একটা আছে দেখো, এখানে টি এর সিঙ্গেল পাওয়ার আর 2 আছে, তাহলে তুমি এটাকে শুধু জেড ধরলে যেমন হয় বা শুধু এক্স ধরলে যেমন হয় সেরকম হবে, আর না হলে অন্য কিছু হবে, পরবর্তীকালে দেখবে। তাহলে কত আসলে কত, 6/4m টি। এবার দেখো লিমিট বসাও, t-2 0 থেকে টি, একবার টি এর মান 0 বসাবো আর একবার টি নট বসাবো, তাহলে কত আসছে ওদের, 3/2, তাহলে 3/2m, প্রথমে টি নট বসাও, তাহলে কত আসছে কত, t0 - 2 মাইনাস, এবার টি এর মান কত বসাবো, 0, তাহলে 0 - 2 হয়ে গেল লিমিট। তাহলে কত আসছে, 3/2m, 3/2m কত আসবে, t0 - 2 এটা কত আসবে গো, প্লাস আসবে, মাইনাস কত, -2 এটা বুঝতে পারছো নিশ্চয়ই, নোট করে নাও এটা, কৃতকার্যটা এরকমই হবে, দেখবে। নোট করেছো?
হাতে নোট করে নাও, তাও বলছি। হয়েছে। এবার দেখবে সেট 1 এর 32 নাম্বার দেখবে 32, আর সেট 3 5 নাম্বার অঙ্কটা, এই দুটো অঙ্ক তাতে করে নাও তো। আর দেখবে যাদের কাছে ছায়া বই নেই, আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে দেখবে এই ছায়া বই অর্থাৎ কি দোয়ারি মাইতি মজুমদার এই বইয়ের অঙ্কগুলো দেওয়া আছে এই চ্যাপ্টারের, তাতে করে নাও এই দুটো অঙ্ক। ভিডিওটা পজ করে করো, তারপর অন্য ক্লাস করবে এখন। দেখো এখানে প্রবলেমটা বুঝতেই পারছো কি দিয়েছে, যে একটা এফ বল প্রয়োগ করা হচ্ছে আনুভূমিকের সাথে থিটা কোণে, এবং ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে কত 0.2 m=20 কেজি, এবং সরণ বলা আছে 20 মিটার। তাহলে বল দ্বারা কৃতকার্য কত? তো তাহলে এর অনুভূমিক উপাংশ কত হচ্ছে এফ কস থিটা, এদিকে কত হবে উল্লম্ব উপাংশ এফ সাইন থিটা। নিচের দিকে কাজ করছে কি ওজন mg, আর লম্ব প্রতিক্রিয়া বল আর উপর দিয়ে, আর এদিকে কাজ করবে কি ঘর্ষণ বল এফ কে। আমি ধরে নিলাম সমবেগে চলছে, এটা সমবেগে গতি। যদি সমবেগে না হয়ে ত্বরণ নিয়ে চলতো তাহলে কি হতো, এদিকে ত্বরণ থাকলে কি হতো, এদিকে অপকেন্দ্র বল এম এ কাজ করতো, এটুকুই পার্থক্য, আর কিছু নয়। তাহলে আমি এখানে কি লিখতে পারছি দেখো, তাহলে কোনটা প্রযুক্ত বল হচ্ছে এফ কস থিটা, কারণ সরণ হচ্ছে এদিকে, সরণটা হচ্ছে কোন দিকে এস এদিকে, আর বলের উপাংশ হচ্ছে কত এফ কস থিটা। তাহলে কত হবে কৃতকার্য এফ কস থিটা ইন্টু এস, তাহলে কৃতকার্য সময় কত হবে, বল দ্বারা কৃতকার্য সময় কত এফ কস থিটা ইন্টু সরণ। কিন্তু এখানে এফ এর মানটা বলা নেই, তাহলে এফ এর মানটা বের করে নিতে হবে, তাই তো। তাহলে দেখো এখানে ইকুয়েশন কি লিখতে পাচ্ছি, এফ কস থিটা ইকুয়াল টু এফ কে সমান কত মিউ আর হবে। আর আসছে কত দেখো, এখান থেকে লিখতে পাচ্ছি 2 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দিলাম। আর প্লাস এফ সাইন থিটা, আর প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু কত এম জি। তাহলে এখান থেকে আর এর মান কত আসছে, আর ইকুয়াল টু এম জি মাইনাস এফ সাইন থিটা, তা 3 নাম্বার সমীকরণ। তা 3 আর 2 থেকে কি পাচ্ছি, 3 ও 2 থেকে পাই, এখানে আর এর মানটা পুট করো, এটা মিউ কে দিতে পারো, চলো ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে এফ কস থিটা ইকুয়াল টু মিউ কে ইন্টু আর বলতে কত এম জি মাইনাস এফ সাইন থিটা। এরপর মিউটা গুণ করে এফটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কত আসছে দেখো ভালো করে। আমি তো এফ কমন নিলাম, তাহলে এফ কমন নিলাম, পরে রইল কি এখানে পড়লো কি কস থিটা, আর এটা যদি এদিকে আসে কত হলো প্লাস হলো, থাকবে কি মিউ কে সাইন থিটা পড়ে থাকবে, প্লাস মিউ কে সাইন থিটা পড়ে রইলো, সমানে ডান দিকে পড়লো মিউ এম জি, মিউ কে এম জি, অর্থাৎ এফ এর মান কত আসছে মিউ কে এম জি বাই কস থিটা প্লাস মিউ কে সাইন থিটা। এটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। তাহলে এখান থেকে এফ এর মান পেয়ে যাবে, সে এফ এর মানটা এখানে পুট করে দাও, ঠিক আছে। আমি এখানে হিন্টস দিচ্ছি, এখান থেকে এফ এর মান বের করে 1 নাম্বার ইকুয়েশনে সমীকরণে
বসাও, তাহলে অঙ্কটা হয়ে যাবে। থিটার মান তো বলা আছে, এখানে দেখো মিউ এর মান বলা আছে, এম এর মান বলা আছে, জি এর মান জানো, থিটার মান বলা আছে, অর্থাৎ কস থিটার মান বলা আছে, সাইন থিটার মান বলা আছে, মিউ কে এর মান বলা আছে, এখান থেকে এফ এর মান পেয়ে যাব। এরপর অনেক সময় হয় কি যে এটা বলে না দিয়ে সরণটা বলে দেয় না, সরণ বলে দেয় না। ঠিক আছে, যদি সরণ না বলে দেয়, আর কি ত্বরণ আছে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, দেবে সময় বলে দেবে, বলে দেবে 5 সেকেন্ড পর, বলা হবে 5 সেকেন্ড বা টি সেকেন্ড পর পর কৃতকার্য কত হবে। তাহলে সেক্ষেত্রে কি করব, এখানে কি লাগাবো, এম এ উপাংশ লাগাবো, এম এ উপাংশ নিয়ে এর মানটা বের করে নেবো, ত্বরণের মান বের করে নেবো, বা দেবে তোমাকে বলে দেবে, তুমি একবার সেট 2 এর 14 নম্বর অঙ্কটা খুলো, দেখো বুঝতে পারবে। যদিও 14 নম্বর অঙ্কের ইকুয়েশনটা পেরিয়ে এসছে আমি, নততলের ক্ষেত্রে 14 নম্বর, সেট 2 এর 14 নম্বর, এটা মনে রাখবে, সেট 2 এর 14 নম্বর অঙ্কটা দেখো একটু পড়ো, সেখানে ত্বরণ বলে নাই, কিন্তু কেসটা আছে কি নততলের কেস, আমি বলতে ভুলে গেছি, অঙ্কটা করে নেবে। সেখানে দেখো ত্বরণ বলে দেয় না, সরি সরণটা বলে দেয় নেই, বেগ বলে দেওয়া আছে বা ত্বরণ বলে দেওয়া আছে। সেই ত্বরণ বলা থাকলে কি হবে, সেক্ষেত্রে আমাকে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার করতে হবে। সেক্ষেত্রে এস ইকুয়াল কত হবে, হাফ এটি স্কোয়ার করে সরণের মানটা বের করতে হবে। অর্থাৎ কৃতকার্য সমান কত হবে, কৃতকার্য সমান বল ইন্টু সরণ। আর জিনিস খেয়াল রাখবে, সবসময় দেবে কার জন্য বলেছে, বলের দ্বারা না ঘর্ষণ বলের দ্বারা। যদি ঘর্ষণ বলের দ্বারা বলে, তা শুধু কি হবে, এফ কে এর জন্য কৃতকার্য বের করতে হবে আমাকে, আর এটা কি হবে, অপচয়ী বল হবে, এটা মানে বলটা নষ্ট হচ্ছে। তুমি এক কাজ করো, সেট 2 এর 4 নম্বর অঙ্কটা করো, সেট 2 এর 4 নম্বর অঙ্কটা তাদের করে ফেলো, সেট 2 4 নম্বর, এটা নোট করো অঙ্কটা তাড়াতাড়ি। এখানে অঙ্কটা দেখো যে সাইকেল হচ্ছে কি ব্রেক কষায়, চাকাটা 10 মিটার পিছলে যাচ্ছে এবং রাস্তা কত বল প্রয়োগ করছে, বিরুদ্ধ বল 200 নিউটন, তাই তো। তাহলে একটা হচ্ছে যে কি রাস্তা এখানে কত কৃতকার্য করবে, আর হচ্ছে কি সাইকেলটি রাস্তার উপর কত কার্য করবে। তো দুটো পার্ট একটু বুঝবে, আমি প্রথম পার্টটা বোঝাবো, দ্বিতীয় পার্টটা তোমাদের। 1 নম্বর পয়েন্ট, তাহলে এখানে কি রাস্তা এখানে কত কৃতকার্য করছে, ধরো চাকাটা যখন পিছলাচ্ছে, ধরো নাও যাচ্ছিল গতিশীল এদিকে, চাকাটা সরণ হচ্ছে কোন দিকে, এদিকে এস, রাস্তা কার উপর বল প্রয়োগ করেছে, চাকার উপর বল প্রয়োগ করছে এফ, তাহলে রাস্তা চাকার উপর বল প্রয়োগ করছে, চাকার সরণ হচ্ছে এইদিকে, বোঝা জিনিসটা, কার উপর বল প্রয়োগ হচ্ছে, চাকার উপরে, কার সরণ হচ্ছে, চাকার সরণ হচ্ছে, তাহলে কত হলো, অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তাহলে রাস্তার কৃতকার্য কত, রাস্তা দ্বারা কৃতকার্য কত, বল ইন্টু সরণ, তাই তো, বাইরের পরে কি দেখো, এফ এস কস 180 ডিগ্রি, এখন রেডি, এফ এর কত 200 ইন্টু এস হচ্ছে কত 10 ইন্টু কত কস 180 মানে কত -1, অর্থাৎ কত হবে 2000 জুল। 2 নম্বর পার্ট, সাইকেলটি রাস্তার উপর কত বল প্রয়োগ করছে, রাস্তা যদি সাইকেলের উপর 200 নিউটন বল প্রয়োগ করে, তাহলে সাইকেলও রাস্তার উপর 200 নিউটন বল প্রয়োগ করবে, কারণ কি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী চাকাও রাস্তার উপর 200 নিউটন বল প্রয়োগ করবে। তাহলে সাইকেলটি রাস্তার উপর কৃতকার্য, অতএব সাইকেল দ্বারা
রাস্তার উপর কৃত কার্য সমান কি? রাস্তার উপর প্রযুক্ত বল ইনটু রাস্তার সরণ, তাই তো? তখন সাইকেলের উপর বল প্রয়োগ করেছিল, সাইকেলের সরণ দেখেছিলাম। এখন রাস্তার উপর বল প্রয়োগ করছে, রাস্তার সরণ দেখবো। রাস্তার সরণ কত হবে আমি জানি না, তোমরা দেখে নাও কত হবে। এর সরণের মানটা কত হবে দেখো, ডাব্লুর মানটা কত হবে লেখো। এটা কত, এটা কত? আমি এর মানটা বের করে দিয়েছি 200 নিউটন। কমেন্টে জানাবে, যারা ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানাবে কত অ্যান্সার হবে এটার। তাদের নোট করে নাও এটা। এ পর্যন্তই থাক, আজকে আর ক্ষমতা শুরু করবো না, যদিও হেডিং এ ক্ষমতা দিয়েছি। যেটুকু করলাম ওটুকুই থাক, এর পরের দিনে ক্ষমতাটা শুরু করবো। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।